ফুলের মধ্যে জবা যাদের প্রিয় ভিডিওটি দেখুন। একদম সহজ পদ্ধতিতে নার্সারির থেকেও ভালো টিপস শেয়ার করছি। বাড়িতেই উন্নত মানের হাইব্রিড জবা 1 টাকা খরচে করতে পারবেন। দেখুন আমি এই চারাগুলো তৈরি করেছি, সাকসেসও হয়েছি। সেই গাছে ফুলও ফোটা দেখাবো সহজ পদ্ধতিতে। বর্ষাকালে এই নিয়মে করলে খুব কম সময়ে 1 মাসের মধ্যেই একটি ভালো চারা করতে পারেন। দেখুন এই চারাগুলোই কিন্তু হাইব্রিড। তো এগুলো নানান পদ্ধতিতে করা যায়, কলম, গুটি কলম, গ্রাফটিং। আজকে আমি যে পদ্ধতিটি শেয়ার করব সেটা নতুন চারা থেকে শুরু করে গ্রাফটিং করা পর্যন্ত। মাটিতে, বালিতে, কোকোপিটে ডাল বসালে এরকম শেকড় হয়। এগুলো পরবর্তীকালে মাটিতে বসালে সেখানে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই বলেন যে নতুন চারা লাগিয়েছি কিন্তু সেই চারাগুলো আর থাকছে না, কয়েকদিনই মারা যায়। তো এটা ছাড়াও সহজ পদ্ধতি শেয়ার করব। দেখুন একদম সেট, গোড়ায় মাটি রয়ে যাবে, শেকড় থাকবে, এটা বসালে আর মারা যাবে না। এই চারাগুলো তৈরির জন্য সবার প্রথমে লাগবে ডাল। দেশি গাছের ডাল আপনারা বর্ষাকালে অনেক পেয়ে যাবেন। রাস্তার ধারে যে কোনো পুরনো বাগানে যান, আপনারা কাটিং করে নিয়ে আসুন মাত্র কয়েকটি ডাল। এই ডালগুলো ওই 1 ফুটের নিচে রাখতে হবে কাটিংগুলো, তাহলেই ভালো হবে। গোড়ার দিকে পাতা ছুলে নেব, তো পরিষ্কার করে সম্পূর্ণ পাতাগুলো কেটে নিলেও কোনো অসুবিধা হবে না। আমি এখানে 5টি কাটিং করে নিলাম। এবারে এই কাটিংগুলো বসানোর জন্য আমি বালি, কোকোপিট ব্যবহার করছি না, মাটি নিচ্ছি। এটা হলো এঁটেল মাটি। তো এঁটেল মাটি আপনারা অবশ্যই সংগ্রহ করে নিন। এঁটেল মাটিতে আজকে যে পদ্ধতিটি দেখাবো এটার থেকে ভালো আশা করি আর হবে না। তো দেখুন এই এঁটেল মাটি আমি প্রথমে একটু জল দিয়ে মিক্স করে নেব। একদম আঠালোযুক্ত মাটি তৈরি করে নেব। এই মাটিতে কলম যেভাবে ডালের মধ্যে গাছে করা হয় সেই নিয়মে আরও একটি নতুন টিপস শেয়ার করছি। দেখুন এই যে মাটি একদম মিক্স করা হয়ে গেল, আঠা জাতীয় মাটি, এটা এঁটেল মাটি, সহজে শক্ত হবে না। জল মাঝের মধ্যে দিলে মাটি একদম আলগা থাকবে। আমি এখানে 5টি কাটিং বসাচ্ছি, 5 ভাগে মাটিটি ভাগ করে নিলাম। এবারে প্রত্যেকটি কাটিংয়ের গোড়ায় একটি করে মাটির অংশ লাগিয়ে নেব। তার আগে লাগবে রুট হরমোন। রুট হরমোন দেখুন এটাও ঘরোয়া, অনেকেই বিনা পয়সায় পেয়ে যাবেন। বাড়িতে প্রত্যেকের রয়েছে আশা করি অ্যালোভেরা। তো অ্যালোভেরার জেল ব্যবহার করুন ডাল বসানোর আগে। এটা এই নিয়মে কাটিংয়ের গোড়ায়, ডালের গোড়ায় লাগিয়ে বসালে যে অংশটুকুর মধ্যে এই অ্যালোভেরার জেল থাকবে প্রত্যেকটিতেই অজস্র পরিমাণে শেকড় হবে। তো দেখুন এই নিয়মে আমি লাগিয়ে নিলাম অ্যালোভেরার জেল। এখন এই যে নিচের দিকে 4 ইঞ্চি মাপের মাটিটি আমি প্রতিটি ডালের গোড়ায় লাগিয়ে নেব। তো যতটুকু অংশের মধ্যে মাটিটি থাকবে সেখানেই কিন্তু শেকড় হবে। তো কলমের মতো পদ্ধতি এটা। কলম আমরা গাছে করি, আজকে আমি ডাল কেটে নিয়ে এটা ট্রাই করে দেখব। হলে পরে আপনারা প্রত্যেককেই করুন, আশা করি ভালো হবে। খুব সহজ পদ্ধতি এটা, নার্সারির থেকেও উন্নত গাছ হবে আপনাদের। তো দেখুন একটি একটি করে আমি প্রতিটি ডালের গোড়ায় মাটিটি লাগিয়ে নিলাম। তো বন্ধুরা এই নিয়মে কোকোপিট লাগিয়েও দেখতে পারেন। কোকোপিট লাগালে হয়তো থাকবে না, এটা যেহেতু আটা জাতীয় জিনিস, কোকোপিট লাগিয়ে বেঁধে দিতে হবে। তো আমি মাটিতে লাগিয়েই বসিয়ে নিলাম, দেখা যাক কী হয়। এটা 1 মাস রাখতে হবে ছায়ায়, মাঝের মধ্যে জল দিতে হবে যেন মাটিটি আলগা থাকে, তাহলেই হয়ে যাবে আশা করি। কিছুদিন অপেক্ষা করার পর দেখুন এটা হলো 1 মাস পর রেজাল্ট। ওপরের দিকে একটু ঢেকে রাখা হয়েছে কারণ নিচে ছোট ছোট শেকড় হয়েছে, শেকড়গুলো একটু রৌদ্র পেলে শুকিয়ে যাবে। এখানে যেহেতু ডাল বসানো হয়েছে তো এর জন্যই এই টিপস ফলো করেছি। দেখুন প্রতিটি ডালে নতুন পাতা বাইর হয়েছে, নিচের দিকে শেকড় হয়েছে, আর কোনো সমস্যাই নেই। এখন এগুলো তুলে লাগালে পরে হয়ে যাবে। আপনারা অনেকেই বলেন নতুন চারা বালিতে বসিয়ে করেছি কিন্তু সেখান থেকে তুলে মাটিতে লাগানোর পর আর টিকছে না, মারা যাচ্ছে। এখন আপনারাই বলুন এই চারাগুলো তুলে আমরা যদি নতুন করে লাগিয়ে নিই সেক্ষেত্রে মারা যাবে কি না? আশা করি যাবে না, কারণ গোড়া কোনো শেকড় ছিঁড়বে না। একদম শেকড় মাটিতে সেট হয়ে গিয়েছে কলমের মতো। শুধু হালকা মাটি তৈরি করে আমরা লাগিয়ে নেব। আমি চারাগুলো তুলে দেখাচ্ছি, জল দিয়ে নেব। এঁটেল মাটিতে একটু একটু করে জল দিলে দেখবেন সবসময় মাটিটি আলগা থাকে। যে কোনো চারা তোলার সময় অবশ্যই হালকা করে জল দিয়ে নেবেন। তোলা হলো, চারাটি একদম কলমের মতো দেখতে লাগছে কিন্তু এটা কিন্তু কলমের চারা না। কলমের চারাগুলো সাধারণত শক্তিশালী হয়, গোড়ার মাটিটি একদম সেট হয়ে বসে থাকে, শেকড় ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো ঠিক ওই চারাগুলোই তৈরি হয়ে গেল। ডাল কেটে মাটিতে বসালে এই নিয়মে চারা হয়। এটা হয়তো আপনারা প্রথমবার দেখছেন।
এটা আমি এই নিয়মে করে নিলাম, কারণ অনেকেই বলেন যে নতুন চারা করছি ঠিকই, কিন্তু চারাগুলো নতুন মাটিতে বসানোর পর আর টিকছে না, মারা যাচ্ছে কিছুদিনের মধ্যে। কারণ সেই চারাগুলো তোলার পর নানান কারণে শেকড় ছিঁড়ে যায়, শেকড়গুলো দুর্বল হয়ে পড়ে। নতুন মাটিতে বসানোর পর আবার সেখানে জল কম বেশির কারণে ফাঙ্গাস লেগে গিয়ে শেকড় পচে যায়, কিন্তু এখানে এটাতে কোনো সমস্যা হবে না। চারাগুলো একদম মাটিতে সেট হয়ে গিয়েছে, শুধু হালকা করে বসিয়ে নিন আর দেখবেন কয়েকদিনেই নতুন মাটিতে গাছগুলো সুন্দর বৃদ্ধি হবে। এবারে এই দেশি চারাগুলো থেকে কি করে হাইব্রিড গাছ করতে হয় চলুন দেখে নেই। প্রথমে এই চারাগুলো মাটিতে বসিয়ে রাখতে হবে 1 মাস। দেখুন, নর্মাল মাটিতে বসান। মাটি নেবেন 50%, 25% বালি, 25% কম্পোস্ট সার, গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট। এই নিয়ে মাটি তৈরি করে পাত্রের মধ্যে চারাগুলো বসিয়ে রাখুন। এখানে কিন্তু 1 মাস রাখতে হবে। যদি বর্ষার সিজনে করেন, ওই শেষের দিকে, বর্ষা শেষের দিকে এই গাছে গ্রাফটিংও করতে পারেন। তো গ্রাফটিং কী করে করবেন দেখুন, এটা একটি পুরনো গাছ, এই গাছটি কেটে আমি গ্রাফটিং করব। দেশি গাছ তৈরির পদ্ধতি হয়ে গেল। এখন হাইব্রিড গাছের ডাল কেটে নিয়ে, সায়ন কেটে নিয়ে আমরা এই গাছে গ্রাফটিং করব। গ্রাফটিং করার জন্য প্রথমে দেশি গাছের মাঝ বরাবর পুরো ডালটি কেটে নিলাম। এখন এই ডালের মধ্যে হাইব্রিড ডালটি জয়েন করে নিতে হবে। তো এর জন্য মাঝ বরাবর আমি ধারালো ব্লেড দিয়ে কেটে নিলাম। তো ভালো করে কেটে নিতে হবে, জয়েন্টটি যেন একদম সূক্ষ্ম মাপের হয়। 1 ইঞ্চি মাপের কেটে নিয়ে আমি 1 ইঞ্চি হাইব্রিড গাছের ডালের এই ভি আকৃতি ডালটি 2 দিকে গোড়ার দিকে ছুলে নেব। তো এটাকে এইভাবে কেটে নিয়ে বসালে কিন্তু জয়েন্টটি সঠিক হয়ে যাবে। দেখুন, একদম পারফেক্ট সেট হয়ে গেল। এখন প্লাস্টিক দিয়ে এয়ারটাইট করে বেঁধে দিতে হবে, মানে ভেতরে যেন কোনো রকম হাওয়া ঢুকতে পারে না। এই নিয়মে ওই 15 থেকে 20 দিন রাখুন ছায়ায়, দেখবেন এই চারাটি সাকসেস হয়ে যাবে। তো এখানে কোনো পয়সা খরচ হলো না। বাড়িতে করলে ওই কম পয়সায় হাইব্রিড গাছগুলো করতে পারেন। তবে সময় কিন্তু এটাই, বর্ষাকালে এই চারাগুলো করা যায়। আমি আগে একটি চারা করেছি, এখানে আবার 2 থেকে 3টি ডাল গ্রাফটিং করা হয়েছে। প্রতিটি ডাল সাকসেস হয়েছে গ্রাফটিং, এখন চারাও হয়ে গিয়েছে। এই গাছে ফুটবে হাইব্রিড জবা। তো দেখুন, এটাই হলো সেই সিক্রেট পদ্ধতি। যারা একবার এই পদ্ধতিতে সাকসেস হবেন, তারা আশা করি পরবর্তীতে নার্সারি থেকে ওই নতুন নতুন চারা বারবার ক্রয় করতে যাবেন না। তারা সংগ্রহ করবেন তখন শুধু ডাল, কারণ একটি ডাল থেকে বাড়িতে এনে কম পয়সায় ওই চারাটি করা যাবে। দেখুন, এই হলো জবা গাছ। এই গাছগুলোই আমি করার পদ্ধতি দেখিয়ে দিলাম। এরকম আরও টিপস পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। ধন্যবাদ।